2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মিলবে এক কিস্তিতেই। ডিএ নিয়ে সংশোধিত ঘোষণা রাজ্য সরকারের। দুই কিস্তিতে নয়, একসঙ্গে মিলবে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ। 31 মার্চের মধ্যেই 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য। পেনশনভোগীরাও এক কিস্তিতেই পাবেন 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ। গ্রুপ ডি ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে টাকা। গ্রুপ এ, বি, সি কর্মীদের বকেয়া ডিএ ঢুকবে পিএফ অ্যাকাউন্টে। আগে মার্চ ও সেপ্টেম্বরে দুই কিস্তিতে 4 বছরের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। তবে 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ কবে দেওয়া হবে এখনও তা ঘোষণা করা হয়নি। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। দুর্ভাগ্যের বিষয় যে সরকার এটাকে নিয়েও একটা চূড়ান্ত সঠতার মতো কাজ করেছে। কাজটা এভাবে করেছে যে তাদেরকে যে সময়টাকে বেশ ধরে পড়ে এই ক্যালকুলেশনটা করতে হতো সেটাকে তারা হিসেবের গরমিল করিয়ে সেটাকে কমিয়েছে এবং তারপরে এক ধাক্কায় প্রায় 25% কমেছে। যেটা বছরে এআইটিপিআই মেনে দুবার করে দেওয়ার কথা ছিল ডিএটা, সেটাকে তারা বছরে একবার করে দিয়েছে। গ্রান্টি নেট খাতে যারা চাকরি করেন সরকার পোষিত ক্ষেত্রগুলোতে, স্কুল শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা এবং তার সাথে পঞ্চায়েত, পৌরসভা, ট্রান্সপোর্ট কর্পোরেশন সহ বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো অর্ডার বেরোয়নি এবং অর্থ দপ্তর থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলো বারবার করে জানতে চাওয়ার পরেও অর্থ দপ্তর কোনো রকম কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করতে পারেনি, জারি করেনি আর ইচ্ছা করে। সুতরাং এই নিয়ে জনমানুষে তারা দেখানোর চেষ্টা করছেন যে আমরা যা বলেছিলাম তার থেকে বেশি মিটিয়ে দিয়েছি এবং সেটাকে নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। এই সবগুলোকে মোকাবেলা করার জন্য আমরা অলরেডি তথ্য জোগাড় করে সরকারের যে অপকর্ম সেই অপকর্মে পর্দাফাশ করার জন্য রেডি হয়ে আছি। নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহের গলাতেও শোনা গেল বেছে বেছে দেখে নেওয়ার হুঁশিয়ারি। বললেন শুধু ভোটার তালিকা থেকেই নয়, অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে। অনুপ্রবেশকারীরা কিভাবে দেশে ঢুকলো সেই প্রশ্নেও তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। ভরসা দেওয়ার কথা বলছেন, আমরা ভয় কাঁপছি। चुन चुन के हिसाब लिया जाएगा। মাঝে সপ্তাহ দুয়েকের ব্যবধান, এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা। প্রথমে নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। আর দুজনের গলাতেই উঠে আসে একটাই শব্দবন্ধ, চুন চুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে। শনিবার তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 35 পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তার মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে, সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর সেই বিএসএফ অমিত শাহর অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সেই ব্যর্থতা তো অমিত শাহর। বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি। मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। आपकी घुसपैठ की पॉलिटिक्स के कारण सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा आज कमजोर हो गई है। आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে
কফিন মারাজ কফিনে পেরেক ঠোকার মতো আপনারা আমদানি করেছেন, ওই পেরেক আমরা উপড়ে নেব। অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা, এখন যে কোনো ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কি কোনো দিনও হবে, নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।